আমাদের লিফট খারাপ হয়ে গেছে, গতকাল রাতেই দেখেছি খারাপ হয়ে গেছে। লাইভ শেষে ঘুটুনকে নিয়ে আমরা দুজন ছাদে গেছিলাম। তো ঘুটুনকে ও কুলে নিয়েছে আর আমি সাথে হেঁটে হেঁটে গেছি। এই 5 তলা ছাদ, বুঝতে পারছো কি কষ্ট হয়েছে ছাদে যেতে। আর লিফট খারাপ হয়েছে কালকে, অন্য সময় খারাপ হলে তাড়াতাড়ি ঠিক করে নেয়, এবার এখনও ঠিক হচ্ছে না। জানি না এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আর ঘুটুনটা এখানে বসে আছে। তো যাই হোক, লিফট ঠিক হলে তারপরে মানে আর আমি ছাদে যাওয়া আসা সেটা করা যায়, কিন্তু এই 5 তলা ভেঙে বারবার যাওয়া আসা ছাদে একদমই মানে এটা হচ্ছে না। তো ঘুটুনকে নিয়ে বাইরে গেছিলাম, মানে আমাদের এই সামনেটায়, ওখানেও ওর যেটা বাথরুম ক্লিয়ার সেটা করেছে। আর আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে এসেছি বাথরুমে, সেগুলো ধুয়ে ভাবছি এখানেই মেলে দেবো। আর যদি ছাদে যেতেও হয় আস্তে আস্তে হেঁটে যেতে হবে, কারণ সেই 5 তলা ছাদ প্রচুর কষ্ট হয়। ও গেছে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে, আর আমি এখন কাপড়গুলো ধুয়ে স্নানটা করে নেব। আর ও আসার পথে ডিম নিয়ে আসবে, তারপরে ডিমের ঝোল রান্না হবে। আর এমনিতে ভাত মা বসিয়েছে, আর মিষ্টি কুমড়া ভাজছে। চলো রান্নাঘরে দেখি। ও আরেকটা কথা, এই যে দেখো মার ঘরে বিছানার চাদর আজকেই পাল্টালো। মানে আমি বলি না যে আমি পাল্টাবো কবে, সেই অপেক্ষায় থাকে না, উনি নিজেই পাল্টিয়ে ফেলে। তো এই জন্য দেখো একটা কথা কি, যদি কেউ কাজ না করতে পারে সেই জায়গায় করে দেওয়া যে ঠিক আছে, উনারটা উনি কাজ করতেও ভালোই বাসে, বসে থাকলেই বরঞ্চ মানে আগের মানুষ, কাজ করতে পারলেই ভালো লাগে। তো এমনিতেও তো আমাদের সংসারে কি আর এমন কাজটা শহরের বাড়িতে, তো তারপরেও উনি যে টুকটাক কাজগুলো করতে চায় সেগুলো আমি মানে ঠিক আছে তুমিই করো। আর আমি তো মানে আমি দেখিনি কখন বিছানা চাদর পাল্টিয়েছে, এই আর কি। তো চলো রান্নাঘরে যাই, মা রান্না করছে, দেখাই তোমাদের। ও ভাত নামিয়েছে, এই যে ভাত নামিয়েছে। মিষ্টি কুমড়া এটা হবে আজকে, কালো জিরা আর লঙ্কা দিয়ে ভাজা। তো চলো আমি এখন ডাইরেক্ট চলে যাবো বাথরুম, কাপড়গুলো ধুয়ে তারপরে মেলে দিব। এইগুলো বাইরে পরার শাড়ি একদমই সার্ফ দিয়ে ধোয়া উচিত না, ইজি বা শ্যাম্পু দিয়ে ধোয়া উচিত। তো আমি শ্যাম্পু দিয়ে ধুয়েছি। আর বাথরুম আমি অন্য কিছু দেখালাম না, যে জায়গায় কাপড়টা ধুচ্ছি সেটাই, তোমরা অন্যভাবে নিও না। কারণ আমার যেহেতু একটা লাইফস্টাইল চ্যানেল, তাই আমি কি করছি না করছি যেটা ভালো শেয়ার করা যায়, যতটা দেখালে কারো কোনো ক্ষতি হবে না, তো সেইটুকুই আর কি দেখানোর চেষ্টা করি। এবার এই যে এগুলো নিয়ে যাব হচ্ছে ছাদে মেলতে। ছাদে মেলতে যাব তো বলে ফেললাম, কিন্তু ছাদে তো লিফট খারাপ এদিকে। তো এইদিকে আমি ওই যে আমাদের এদিকে যে জায়গা আছে যতটা, সেখানে আর কি মেলতে যাচ্ছি। যদিও ওখানে মানে কীরকম হবে জানি না, কারণ এই যে শাড়িটা এখানে এইটুক জায়গার মধ্যে শাড়িটা মেলবো সেটাও হচ্ছে না, কারণ এদিকে পাইপ, সামনে আবার একটা ওয়াল। তো মেলেও তারপরে মনে হলো যে না থাক, এটা এখানে মেলা যাবে না, নিয়ে ছাদেই চলে যাই। তো এবার এই যে দেখো মেললাম, তারপরে আবার উঠিয়ে নিয়ে ছাদে চলে যাবো এক্ষুনি। আর তার সাথে তোমাদেরকে একটা অবাক করা জিনিস দেখাবো। একটা তুলসী গাছ আমি যখন হয়েছে তখনই দেখেছি আমাদের এই জানলাটার ঠিক সামনে, মানে কোনো মাটি নেই, কিচ্ছু নেই, একটা ওয়ালের মধ্যে তুলসী গাছ হয়েছে। দেখো এখানে একটা সুন্দর তুলসী গাছ হয়েছে। এই যে আমার গাছগুলো এখানে থাকে, জানালাটা এই পাশে, হ্যাঁ ঠিক এখানেই একটা তুলসী গাছ হয়েছে সুন্দর। তাও কোথায়, এটার গোড়া পাকার মধ্যেই, দেখো কি অদ্ভুত। ছাদে এত কষ্ট করে উঠলাম, 5 তলার ছাদ, বুঝতেই পারছো। এবার উঠে এসে মনে হচ্ছে যে দমটাই ফেলতে পারছি না, বুক পুরো ব্যথা করছিল। আর পুরো হাওয়া, দেখো কি হাওয়া। আর আমাদের ফ্ল্যাটে না একটা ছোট্ট বাচ্চা হয়েছে, মানে ওর বাপের বাড়ি এখানে আর কি, শ্বশুর বাড়ি অন্য আরেকটা জায়গায়। তো বাচ্চা হলে তো মেয়েরা বাপের বাড়িতেই থাকে। তো ওর বাচ্চাটা এখানে হয়েছে, হওয়ার পরে এখন মানে মনে হয় 2 মাসের মতো। 1 মাস যখন হয়েছিল আমাদের নিমন্ত্রণও করেছিল, আমি আর মা কিন্তু খেয়েও এসেছিলাম, আমি আর শাশুড়ি মা। তো ওরই এত মানে সব ন্যাকড়া ফ্যাকড়া সব রোদে ওখানে ছাদে, আর হাওয়াতে উঠছিল, মানে একটা অন্যরকম ভালো লাগছিল দেখতে, যে ন্যাকড়াগুলো সব উড়ে উড়েই হচ্ছিলো। মানে ওর বাচ্চাদের তো অনেক তেনা টেনা লাগে না। তো এদিকে আমি এখন কাপড় চোপড় সব মেলে দিয়ে চলে আসলাম ঘরে। দিয়ে এসে এখন এই যে এখানে কাপড়গুলো সব একদম ডিবি হয়েছিল এখানে টি টেবিলের উপর। আমি যতক্ষণ না ভাঁজ করে রাখবো ততক্ষণ তো আর মানে কল্লোলও ভাঁজ করবে না, আর কিছুই হবে না, এখানেই থাকবে। তো যদিও ও দেখে শুনে এরকম কাজ করার ব্যক্তি না, ওকে বললেও করবে, কিন্তু যে দেখে ঘর দর গুছানো সেটাও করবে না, বিছানাটা তুলে সেটা আলাদা কিন্তু অন্য কিছু না। তো যাই হোক, ওরই কাজে শেষ নেই, কারণ বিজনেস নিয়ে প্রচণ্ড পরিমাণেই ব্যস্ত। সারা দিনেই মানে অনেক অর্ডার আসতে থাকে, ধরো সেগুলো আবার ডিসপ্যাচ করা, সেগুলো মিলে মিলে প্যাকিং করা। আমাকে তো কিচ্ছু করতে দেয় না, মানে আমি প্যাকেটও আমি করি না, আমি ডিসপ্যাচও করি না, আমি বুকিংও নিই না, সমস্তটাই ও করে।
তাই ওর উপরেই আর কি চাপটা একটু বেশি। নাইটিটা পাল্টে আমি আবার এদিকে চলে আসলাম। তো এখানে রান্না করব হচ্ছে মাছ। ও ডিম আনবে বলে নিয়ে এসছে মাছ, ডিমও এনেছে তো মাছও এনেছে। তাই আমি এদিকে এখন মাছটা লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আর কি মাছ রান্না করব। এবার মাছ রান্না করার জন্য লাউ আছে ঘরে, আর তাছাড়া কাঁচা কলা, পেঁপে, পেঁপে মনে হয় অর্ধেকটা আছে, আর কাঁচা কলা আছে। তো কাঁচা কলা দিয়ে আর খাওয়ার ইচ্ছে নেই, সত্যি কথা কাঁচা কলা খেলে শরীর একদম পুরো কষে যায়। একটানা খাওয়ার ফলে এরকম হয়েছে। যদি ওকে আমি পেঁপের কথা বলেছিলাম, কাঁচা কলা মাঝে মাঝে বলেছিলাম, কিন্তু ও মানে বাজারে গিয়েই পরপর কয়েকদিন একটানা নিয়ে এসছে, মানে 2-3 দিন একটানা কাঁচা কলা নিয়ে এসছে। এবার তো আর শেষ হচ্ছে না, তো এবার শেষ হলে আর আনবো না। আর সকালবেলা কিন্তু আজকে আমরা সবাই ডিম দিয়ে অল্প করে ভাত খেয়ে নিয়েছি, মানে ডিম তো খেতেই হয়, তাই ওকে বললাম তাহলে 1 মুঠ করে ভাতেই খেয়ে নাও, পেটটাও ভরা থাকবে, কারণ সকালে ভারী খাবারটা খাওয়াই উচিত, ওই জন্য। তো দেখো মাছটা ভেজে নিচ্ছি, মাছ আর বাকিটা মা আর কি এদিকে বক্সের মধ্যে তুলে রাখছে। ভাতটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করলেই মানে হলো। আর তার সাথে আরেকটা কিছু তো করবই, কিন্তু কালকের আবার একটু তরকারি রয়ে গেছে, তো সেই তরকারিটা না খেলেও হবে না, এটা রাতেরই রান্না, মানে সবজি আর কি, সবজি দিয়ে মাছের ঝোল, ওটা রাতে মাই রান্না করেছিল। তো এবার মাছ নেই, কিন্তু সবজিটা রয়ে গেছে, কারণ অনেকখানি সবজি দিয়ে ফেলেছিল, তো সেই সবজিটাই ফ্রিজে ছিল। এবার ওটা জাল দিয়ে আর কি শুকিয়ে তারপরে আর কি খেয়ে নেব। আর এদিকে লাউ দিয়ে মানে মাছের মাথা দিয়ে ঘন্ট করলে সেই ক্ষেত্রে লাউটা ওই যে কুচি কুচি করে কাটলে আর কি ভালো লাগে, কিন্তু যেহেতু মানে মাছের পিস দিয়ে করব, তাই মানে লাউটাকে ডুমো ডুমো করে কাটতে বলেছিলাম। তো মা আর কি লাউ কেটে রেখেছে এখানে। এক জায়গায় গেলে তারপরে বাড়ি আসার পর শরীরটা এত ক্লান্ত হয়ে যায়। মায়ের মন্দির থেকে আসার দিন এসেও তো রান্না করেছিলাম, তারপরে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো আমার, যে মানে কি বলবো, মানে গরম লাগে এখানে, এখন ঠান্ডাটা নেই, তো আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে ফেলেছিলাম। এইবার তারপরে তো দুপুরবেলা আর ভাত খেয়ে উঠতে পারছি না, মানে গতকালকের কথা বললাম, আর উঠতে পারছি না, সারা গা হাত পা কি ব্যথা শুরু হয়েছে। তারপরে খাওয়া হতে না হতেই এত ঠান্ডা লাগছিল। আর আমাদের কম্বল তো তুলে রাখা হয়েছিল, তারপরে ওকে আবার বললাম কম্বলটা প্লিজ তাড়াতাড়ি বের করো, আমার মানে গা কাঁপছে পুরো ঠান্ডায়। তারপরে সব কম্বল টম্বল মুড়িয়ে দিয়েছিলাম, আমি ভাবলাম তো জ্বর টর মনে চলেই আসবে। 2 দিন আগে ওর সঙ্গেও হয়েছে, ও ঠান্ডা ঝোল দিয়ে করেছিল, তারপরে সেম কাহিনী, ওর গা ব্যথা ছিল না, আমার তো পুরো গা ব্যথা করে একদম জ্বর আসার মতো অবস্থা। পরে যদিও আর মানে আসেনি, মানে গাটা ঘেমে টেমে জ্বরটা নেমে গেছে। একদিকে রান্না হচ্ছে লাউয়ের তরকারি, আর একদিকে তরকারিটা একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো এখন দেখতে দেখতে দেখো 2:30টা বেজে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে। আর ও কাপড় নিয়ে গেছে, কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালে উঠেই, পুরো 1 বালতি কাপড়, সেখানে আমার শীতের কাপড় রয়েছে, ওর প্যান্ট রয়েছে, আর একটা সোয়েটার রয়েছে, আরও একটা প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্ট একটা। তো সব কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার বলছে আমি ধুয়ে নিই, তুমি রান্না করছো করো, আমি কাপড়গুলো ধুয়ে স্নান করে বেরিয়ে যাই। আর কালকে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে যে কাণ্ড ঘটিয়েছিলাম, তো আজকেও গরম জল দিয়ে স্নান করতেই হবে। চলো রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান করব। মাঝে মাঝে রান্না করতে করতে ঘুটুনকে একটু কোলে নিয়ে ঘরে ঘরে একটু হাঁটি, মানে বেশ ভালো লাগে, একটা বাচ্চা যেমন তেমন এটা। কিন্তু এই দেখো দুষ্টুমি, বেশিক্ষণ আবার কোলে থাকবেও না। কতগুলো ভিডিও এরকম ফেসবুকে দেখি যে বিড়াল আর কি, একটা চ্যানেল তো ইদানিং খুব দেখছি, 2টো বিড়াল একটা একসাথে ঝগড়া করে আবার জুড়ে ধরে আদরও করবে। তো এত কিউট লাগে না, বিড়াল যেমন গা ঘেঁষা হয়, কিন্তু ডগিরা কিন্তু এত গা ঘেঁষা হয় না। বিশেষ করে আমি মিকিকে দেখি তো ও তো গা ঘেঁষা না, মানে ওকে টেনে কুলে নিয়ে কিছুক্ষণ বসানোর পরে ও উঠে চলে যাবে। মানে জানি না কেন, ও কারোরই মানে না কল্লোলে না আমার, মানে ও কোলে বেশিক্ষণ একটা থাকে না, মানে জোরে ধরে এনে কিছুক্ষণ রাখার পরেও চলে যাবে। তো এবার আমার খুব মানে ভালো লাগে, বিড়াল যেমন গা ঘেঁষা হয় খুব, মানে এসে একদম তোমার গায়ে ঘষবে, চাটবে, কি ভালো লাগে। আমি তো বিশেষ করে ছোটোর থেকে বিড়াল প্রেমীই ছিলাম। শ্বশুরবাড়িতেও একটা বিড়াল নিয়েছিলাম পাশের বাড়ি থেকে, তারপরেও একটা মানে ডগও নিয়ে এসেছিলো, ও নিয়ে এসেছিলো সেটা। তারপরে আস্তে আস্তে ডগের প্রতিও আমার একটা আসলো, মানে ডগ ক্যাট দুটোই আমার খুব ভালো লাগে। তারপরে এমনি দেশি তো পুষেছিলাম, দুটো মনে পুষেছিলাম, একটা ছোটোতেই চলে গেছিলো, আর একটা বেশ বড় হওয়ার পর ও মারা গেছে পরে। তো এবার তখন তার টিউটিউব ছিল না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। যাই হোক, অনেক কিছুই কথার ইয়েতে বলে ফেললাম। ওকে দিয়ে আসলাম গরম জল, ও বাথরুমে ঢুকেছে, কাপড় ধুয়েছে, অনেকগুলো কাপড় আরও ভেজানো ছিল, সেগুলো আর কি ও বলেছে ধুয়ে দেবে। এখানে ভারী কাপড় চোপড় রয়েছে, আমি বললাম আমি ধোবো এখন, বলে কি না আমি একদম কাপড় ধুয়ে স্নান করে বেরোবো। তাই কাপড়টা ধুয়ে বের করে আমাকে বলছে গরম জলটা দাও তো। তাই আমি গরম জলটা ওকে দিয়ে আমি আবার আমার জন্য বসালাম, কারণ যে ভুল কালকে করেছি ঠান্ডা জল দিয়ে স্নান করে, এই ভুল আর আজকে করা যাবে না বাবা। তার মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, যদি অসুস্থ হই
ঠাকুর ঠাকুর করে তিনজনই সুস্থ হয়েছে, তিনজনেরই বেশ, মার তো একটু কমই লেগেছিলো সর্দি, আমাদের দুজনের তো, আমার বেশি, আমার থেকে ধরো 10% 15% কম ওর, আমার তো মারাত্মক পরিমাণে সর্দি লেগেছিল, সর্দি কাশি একটা গলা ব্যথা কি একটা ভুগেছি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো কোনো জায়গায় যেতে গেলে যদি তুমি অসুস্থ থাকো দেখবে তোমার মন মেজাজই ভালো থাকবে না। যেদিন আমরা মায়াপুর গেলাম সেদিন মার শরীরটা একটু খারাপ ছিল, মানে সর্দি টর্দি ছিল আর কি, সেরকম একটা না। আমার তো পুরো গলা ব্যথা ছিল, তাও আমি মাফলার টাফলার পেঁচিয়ে গেছি, তাও যতটা পারি সবার সঙ্গে হাসি খুশি করে কাটিয়ে এসেছি। কিন্তু এখন যাচ্ছি যেখানে, বেশ 2-3 দিনের জন্য যাচ্ছি, যেন সুস্থ থেকে যেতে পারি, সেটাই একটা। তো চলো আমি রান্নাবান্না করে বাসন কোসন সব ধুয়ে একদম উপর করেও রেখে দিয়েছি, সাথে এই ন্যাকড়াগুলোও ধুয়ে দিয়েছি, এগুলো সব ওই এঁটো মোছা, ওভেন মোছা, এগুলো সব স্ল্যাব টাপ মোছা, এগুলো সব আর কি এখানে মেলে দিলাম। আর কাপড়গুলো আমি নিয়ে আসলাম ছাদে, কারণ ও ধুয়ে দিয়েছে, ও আবার এসে মেলে দেবে, তাই আমি নিয়ে চলে আসলাম। ও এমনি তো আমি ওকে দিতামও না যে আমি মেলে দিয়ে আসি। তো এই দেখো ভারী ভারী জিন্সের প্যান্ট, ওর টি শার্ট, আমার জামা রয়েছে, সোয়েটার, এগুলো সব মানে কালকেই করে রেখেছি যে ধুয়ে তুলে রেখে দেবো, কারণ এখন তো আর সোয়েটার গায়ে দিতে হয় না, তাই কোনো কিছু তুলে দেওয়ার আগে রোদে দেওয়া বা মানে ধুয়ে শুকিয়ে রাখাটাই বেস্ট। তো ওই কারণে, আর ছাদে এখনও পর্যন্ত কী পরিমাণে হাওয়া দেখো, বুঝতেই পারছো। আর এখন বাজে প্রায় কটা, 2:30 বা 3টার মতো, কাপড়গুলো তো দিলাম ঠিকই, জানি না শুকাবে কি না, না শুকালেও কালকে দিলে একদম শুকিয়ে যাবে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে গরম জল দিয়ে স্নান করব, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। চলো। কজন? 3 জন রয়েছে। এসি না নন এসি? এসি কত পড়বে? নন এসি হলেই হবে। নন এসি 3150 টাকা করে পড়বে। এখানে তো 1400 টাকা করে দেখলাম। হোলির দিন বলছেন দাদা, এমনি নর্মাল আজকের দিনে 1400 দেখছেন দুজনের রুম। ও হোলি কবে? 3 তারিখ। ফেব্রুয়ারির 3 তারিখ? মার্চের 3। আমরা তো ফেব্রুয়ারিতে আসবো। ফেব্রুয়ারির কথা বলতেছি। ও ফেব্রুয়ারির কথা বলছেন, তাই তো বলে হোলি কোন দিন আমরা জানি না। তিনজন বড়? হ্যাঁ 3 জন বড় নাকি? অ্যাডাল্ট? হ্যাঁ, হ্যাঁ বড়, অ্যাডাল্ট, আর আমাদের সাথে ডগ রয়েছে। 1890 টাকা পড়বে নন এসি। নন এসি 1890। হ্যাঁ, তিনজনের রুম। আপনি যেটা 1400 দেখছেন এটা দুজনের রুম। আচ্ছা আচ্ছা। ফাইনালি আরও একটা আশা পূরণ হতে চলেছে, ভীষণ পরিমাণে খুশি আমি বিশেষ করে, কারণ ঘুটুনকে নিয়ে যাওয়ার যে একটা ইচ্ছে আমার বহু দিনের ছিল, এবং সেটা কোথায় সেইটা গেলে পরেই তোমরা দেখবে। আর যদি তোমাদের গেস করে থাকো কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার অনেক দিনের ইচ্ছা, আমার ঘুটুন আমাদের সাথে যাবে, ওখানে দৌড়বে, হোটেল বুক হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে আমাদের, টিকিট কাটা হয়ে গেছে, আমরা খুব হ্যাপি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের, যে সবাই মিলে যাব, আমাদের বাড়ির সবাই, মানে মা, মিকি, আমি, ও, আমরা 4 জনই যাচ্ছি। আর এটা আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল, এবং কি বলবো, অনেক দিন ধরে আমি এটা একটা আশা পুষে রেখেছিলাম যে মিকিকে নিয়ে যাব। সেই আশাটা আমার পূর্ণ হচ্ছিল না কোনোভাবেই। এইবার বলতে বলতে এখন এই যে সব জায়গায় যোগাযোগ করেছি যে ওকে অ্যালাউ করবে এরকম হোটেল, মানে অনেকগুলো হোটেলে ফোন করা হয়েছে, তারপর টিকিট কাটা হলো, ওখানেও ফোন করে মানে বলা হয়েছে যে ঘুটুনকে অ্যালাউ করবে কিনা। মানে যেভাবে আমরা যাচ্ছি তোমাদের সাথে তো কালকে শেয়ার করবোই সবটা। আর কি বলতো, যে এখন হচ্ছে কাপড় চোপড় গোছাতে হবে, আর কি কাপড় গোছাবো। আর নৈহাটি থেকে বড় মাকে আমাদের এখানে নিয়ে এসেছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি, মনে ব্লগে দেখানো হয়নি। তো চলো মাকে দেখাই তোমাদেরকে, মাকে মানে ওয়ালে সেটও করা হয়নি। চলো মাকে ডেকে বললাম আমরা কিন্তু কালকে ঘুরতে যাচ্ছি, মা তো ভীষণ একটা স্মাইল দিয়েছে, খুশি খুশি, খুব খুশি। তো আমার মানে কি বলতো, আমরা দুজনেই, আমি আর ও দুজনেই এটা নিয়ে খুব মানে করছিলাম যে এবার যেখানে যাব মিকি মা দুজনেই যাবে, কোনো সময় মিকিকে রেখে যেতে হচ্ছে, কোনো সময় মাকে রেখে যেতে হচ্ছে, তো এইটা যেন না হয়, যেন সবাই যেতে পারি। তো ফাইনালি যাচ্ছি, আর মার মুখে একটা স্মাইল দেখলে। চলো এখন হচ্ছে এই যে মাকে যে আমরা নিয়ে আসলাম বড় মাকে, সেটা তোমাদের দেখানো হয়নি। এই যে গতকালকে এত অসুস্থ হয়ে গেছিলাম আমি, যে আমি কালকে কোনো ভিডিওই করতে পারিনি, প্রথমে অল্প একটু করে তারপরে করতে পারিনি। এই যে বড় মার ফটোটা ফাইনালি দেখাচ্ছি তোমাদের, দেখাও তো সবাইকে। মিকিও দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, দেখেছে এই এমন করে দেখে। এই দেখো বড় মা,
তো এই যে দুয়ারে টাঙাবো, এটা আমার ইচ্ছে যে দুয়ারে টাঙাবো, গণেশজি তো আছেই, সাথে টাঙাবো বড় মাকেও। তো আমাদের কাছে তো তার কাটা নেই, কিচ্ছু নেই, তো তারপরেও একটু চেষ্টা করতেই হবে যে কিভাবে টাঙানো যায়। এখানে তো টাঙাতে গেলে এখন লাগে এখানে আর নয়তো অন্য কোথাও, এখানে এই যে এখানে সেট করা যাবে, যে হ্যাঁ এখানে করা যাবে স্টিক লাইটের নিচে। দেখো এই জায়গার মধ্যে রাধারানীকেও রেখেছি, রাধাকৃষ্ণকে, আর এখানে রাখা এই যে পিনের মতো আছে, দেখছি চেষ্টা করে ওখানে হয় নাকি। ওটা দেওয়া যাবে না। কেন? এই যে এটাতে করা যাবে। যাচ্ছে না, যাচ্ছে না, এই এটার জন্য। কোনটার জন্য? এই এটার জন্য। ও চেয়ারের মধ্যে দাঁড়াও, ওখানে কয়টা আছে তার কাটা? তোর তো দেখো চেয়ারের ওটা মুছে না, নোংরাটা মুছো, ফেলা দাও নিচে। মিকিটা তোলে দিয়ে ঘুরতেছে। দেখো ভালো করে সেট হলে তারপরে ছেড়ো। সেট হয়েছে ভালো করে? বাহ। এখন গণেশ ঠাকুরের ফটোটা ব্যাস। তাই যে বড় মার ফটো এখানে টাঙিয়ে দিয়েছি দুয়ারে, আর গণেশ ঠাকুরের ফটোটা কোথায় টাঙানো যায়? এই জায়গাটাতে ভালো হইলো। ভালো না? পিছনে হচ্ছে তোমার মিটার। হ্যাঁ, এই জায়গাটা সুন্দর হলো। তো যেদিন যাব সেদিন সারাদিনই আমরা সময় পেতাম, কিন্তু আমি ভাবলাম যে না, আগের দিনেই গুছিয়ে রাখি। কারণ কি বলো তো, যে একটা জায়গায় যাব তাড়াহুড়ো করে কোন জিনিস থেকে কোনটা নেব না নেব, আর এর আগে কিন্তু বাড়ি যাওয়ার সময় আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। এত পরিমাণে চাপ, সবার ব্যাগ গুছিয়ে সবটা, ঘর দুয়ার যা আছে সব কিছু টিপটপ করে গুছিয়ে যেতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এর আগের বার আমি বাসে বমি করতাম না, আমার যে ওষুধগুলো চলছিল না, সেই ওষুধগুলো বাড়িতে থাকলেও আমার গা পাকাতো খেলে পড়ে, আর তার মধ্যে মানে এসি বাস, তো আমার কোনো দিনও মানে বমি করার ইয়ে নেই, সেটা বাস বলো বা যে কোনো গাড়িতে বমি করার অভ্যাসটা আমার নেই। সেটা কারণ আমি ছোটোর থেকেই আমি অনেক গাড়ি টাড়ি চেপেছি, কিন্তু আমার তো বমি টমির এগুলো অভ্যাস নেই। যাই হোক, এই যে দেখো আমারটা তো আমি ব্যাগ গুছিয়ে নিলাম, এখন ওই যে ওরটা বলছি যে তুমি কি কি নেবে এখানে বার করে রাখো, আমি ব্যাগটা গুছাচ্ছি। ওরটাও আমি গুছাচ্ছি, আমারটাও আমি গুছিয়ে নিলাম, এবার মারটা গুছাবো। মা কি কি নেবে সেটাও আমাকেই দেখতে হবে, কারণ ওনাকে বললে উনি ঠিক মতো অত করতেও পারে না, তারপরে ধর কোথাও গেলাম, তারপরে মন মতো শাড়ি পেলো না বা কিছু পেলো না, ওই জন্য আমি একদম পুরো ব্যাগটা ওখান থেকে বার করে রেখেছি, ধুয়ে ওখানে তুলে রেখেছিলাম শুকানোর পর। তারপরে একদম কি কি নেবে না নেবে সব কিছু আর কি মাকে বললাম, তুমি শাড়ি বের করো, আমি দেখে দেখে ঢুকাচ্ছি যে কোনটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না। তো এগুলো নেবে বলছে। তো দেখলাম মার সিলেক্ট করা যেগুলো শাড়ি বের করলো সবই ঠিক আছে, শুধু একটা শাড়ি লাস্টের দিকে ওটা না নিয়ে একটু ভালো মতো নিয়েছে আর কি। তো এই যে দেখো এখান থেকে শুরু হলো, মানে ওনাকে দেখাশোনা করে সব নিয়ে যাওয়া, কোনটা শাড়ি নেবে, কোনটা কি করবে। আর বাইরে যখন যাই, মানে ঘর থেকে বার হলেই যে রাস্তাটার মধ্যে কোনো গাড়ি চলে না সেটা ঠিক আছে, উনি আস্তে আস্তে আসছে ঠিক আছে, কিন্তু মেইন রাস্তায় যাওয়ার পর সবসময় হাতে ধরে নিয়ে যাওয়া, গাড়িতে তোলার সময় একটা টেনশন থাকে, উঠতে পারবে তো ঠিক মতো, একটা আলাদা টেনশন কাজ করে। ওই দিন যেমন মায়াপুর গেলাম, নৌকা থেকে নামার সময় দেখবে আমি কতবার বলেছি মা ধরে উঠো, এটা করো ওটা করো। তো ঠিক এরকম কোথাও যেতে গেলে সবসময় খেয়াল রাখি, শুধু আমি না, ও তো আরও বেশি, কারণ ছেলে মার খেয়াল রাখবে এটাই স্বাভাবিক, আর ওর কাছ থেকেই আমার দেখে শেখা। এবার ও যদি মানে সেরকম হতো যে মাকে পছন্দ করতো না, মাকে ই করতো না, তাহলে আমিও নিশ্চয়ই করতাম না, তাই না? কেউ কেউ আছে কল্লোলকে নিয়ে উল্টোপাল্টা বলে, তো ছাড়ো, যারা আসলে উল্টোপাল্টা বলার লোক না তারা সবসময় বলতেই থাকবে, এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এদিকে দেখছি একটু নাটক। সন্ধ্যার সময় মা আমি দেখেছি সিরিয়াল, কিন্তু ও তো সিরিয়াল দেখে না, এবার ওর সঙ্গেও আমাকে সময় দিতে হয়, আবার মার সঙ্গেও দিতে হয়, মানে সময় দিতে হবে না, তুমি ঘুমাও না। আমি দেখো ঘরের মধ্যে ওরা টিভি দেখবে, আমি ঘুমাবো, তো এবার ওর সঙ্গে আমি নাটক দেখছি, আমি নাটকের পক্ষেও সিরিয়ালের পক্ষেও, আবার না দেখলেও চলে, মানে নেশা নেই আর কি। তো একসময় নেশাটা ছিল যখন ইউটিউবে আমি ছিলাম না। তো এবার এদিকে মুশারফ করিমের নাটক দেখছি। মুশারফ করিমের আমরা বিশাল ফ্যান, আমরা অনেক দিন ধরেই, মানে ওনাকে জবের থেকে চিনি, আমি তো আগের থেকেই, আর ও আমারটা দেখে আরও বেশি, যে আমি যখন দেখি তখন ও আচ্ছা মুশারফ করিমের একটা নাটক দেখেই ফ্যান। এবার মার সঙ্গে সিরিয়াল দেখেছি সন্ধ্যার সময়, আর এখন হচ্ছে টিভি নাটক দেখছি ওর সঙ্গে ইউটিউবে, এই যে। তো এবার কপিরাইট যদি দেয় সেই ভয়ে মুশারফ করে একটু চালু করো, তো জাস্ট একটু চালু করো।
পজ করে দাও, আবার কপিরাইট দেবে, কারণ ইউটিউবের তো এগুলো। আরেকজন দেখো বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এনার আবার বিড়ি খাওয়ার নেশা। না গো, এটা ওর একটা এক ধরনের হাড্ডি। আর মিকিও যাবে, মিকি ভীষণ খুশি যাবে জন্য, ওর জামা ঢুকিয়েছি, এটা দেখেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যে যেখানেই আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।